তলায় একটু গিয়ে ধুলা মেখে আইতো বাবা, নাকি ধুলা মাখলে সকল ব্যাধি নাকি মুক্তি হয়। কথাটা আপনি বলবেন, কিন্তু তার আগে উত্তর রেডি হয়ে যাবে। পারবো না, হবে না, যাব না। আমি একজন স্কুলে পড়ার ছাত্র, আমি একজন কলেজে পড়ার ছাত্র, আমার রাস্তার ধারে হরিনাম হচ্ছে, হরিনাম তলায় গিয়ে বাহু তুলে হরি বল বলবো, ধুলায় গড়াগড়ি দেবো, আমার একটা প্যাস্টিজ নেই? আমার বন্ধুরা দেখলে কি বলবে? বড় হরিভক্ত হয়ে গেছে, বাহু তুলে হরিবল করছে, আহা। কিন্তু এখানেই একজন পদকর্তা কলম দিয়ে বলেছিলেন, আজ পর্যন্ত সেই বৈষ্ণব সাহিত্যের আজ রিচার্জ চলছে, সেই পদকর্তা তিনি বললেন, হে কলির জীব, তোমরা আজকের ধুলা মারতে চাইছো না, দ্বিধা করছো, কিন্তু যে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যের ষড়রিপু পূর্ণবান, সেই ভগবান সোনার গরম দেহটা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, তুমি দিতে পারছো না। শুধু তাই নয়, মা বাবারা মেখেছিলেন ধুলা, এই ধুলা মাখিয়া শিবের নাম হয়েছে ভোলা। ভোলা মহেশ্বর পরম বৈষ্ণব তিনি মেখেছিলেন। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। তাহলে সবাই মাখলো, কিন্তু আমরা মাখতে চাই না। কিন্তু মায়েরা এই যাদেরকে মাখতে বললেন যেতে পারবো না, উত্তর পেলাম হরিলুটের বাতাসার সময় মিলিয়ে নেবেন। যারা না বললেন তারা কিন্তু আগে এসে বাতাসা ঘুরাবে। আপনারা বয়স্ক মা বাবারা যারা আছেন, আপনারা বাতাসা ঘুরাতে পারবেন না। কথাগুলো মিলেই নেবেন আমার সঙ্গে, কাল সকালে যখন কীর্তন শেষ হবে। কেন রে ভাই, ধুলা মাখার সময় হরিসভায় এলি না, কিন্তু বাতাসা ঘুরানোর সময় এলি কেন? ওই জন্য ওই বিখ্যাত কবি, সে একজন তার নিজের ভাষা দিয়ে বলেছিল, তোমরা ধুলা মারতে চাইছো না, কিন্তু আজ গৌর সুন্দর নিজে মাখছে কে? রজনীকান্ত। দেখ দেখি নয়ন ভরে ভালো করে আলো করে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। দেখি মন নয়ন আলো করে কে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন ভালো করে আলো করে কে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন আলো করে কে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। শুধু গান শুনলে হবে না মা, গানের মধ্যে বিচার করে গান শুনতে হবে। গান মানেই হলো জ্ঞান। গানের মধ্যে বহু তত্ত্ব, বহু জ্ঞান লুকিয়ে থাকে। তাই বলে মনে করবেন না আমি শ্রীবাস এসেছি আপনাদের জ্ঞান দিতে। বাবা, আমার নিজের কোনো জ্ঞান নেই, আমি কি জ্ঞান দেব? আমি শুধু কবির গানটাকে অনুসরণ করছি। কবি বলছে, দেখ দেখি মন ভালো করে আলো করে দাঁড়ায় আছে কে তোর ভাঙা ঘরে। হে ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এই দেহ কথা বলছি তোমার এই দেহটা ভাঙা। সত্যি কি আমাদের এই দেহটা ভাঙা? বললো তোমার এই দেহটা এক জায়গায় ভাঙা নয়, 9টা জায়গায় ভাঙা আছে, তুমি মিলিয়ে নাও। 9টা জায়গায় ভাঙা, কোথায় মেলাবো? বলছি দুটো শ্রবণ দ্বার, দুটো নয়ন দ্বার, দুটো ঘ্রাণ শক্তির দ্বার, এক বদন দ্বার বলার দ্বার, আর দুটো হলো নিচের দিকে পাদ বায়ু পায়খানা প্রস্রাবের জন্য, পরিষ্কার হবার জন্য দুটো দ্বার। কটা হলো মায়েরা গুনেছেন? নিচের দিকে দুটো, এখানে একটা, তাহলে কত হলো? 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ভাঙা তোমার দেহের মধ্যে আছে। সেই নব ভাঙা দেহ নিয়ে তুমি অহংকার করছো, তুমি ধুলা মাখতে চাও না, কিন্তু ভগবান মাখছে। আর এই ভাঙা দেহের মধ্যেও তুমি ভগবান বিরাজমান। বললো, শোনো পদকবি, তুমি কি বলছো? ভগবান আমাদের দেহের মধ্যে বিরাজমান। ভুল কেন বলছো? আমরা মিলিয়ে দেখতে চাই, আমরা মিলিয়ে দেখে নেব ভগবান আমাদের ভাঙা দেহের মধ্যে বিরাজমান করছেন কি না। মায়েরা, আমরা কি করে পরীক্ষা করব? বলছে, শোনো, নিজেদের বুকের উপরে হাতটা রাখো, রাখলেই বুঝতে পারবে এখানে হৃৎপিণ্ড রূপী ভগবান ভক্তের হৃদ মন্দিরে ধক 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 করে ধাক্কা মারছে। কি বাবা,
বুকের উপরে হাত রাখলে আমরা বুঝবো যেখানে হৃৎপিণ্ড ধাক্কা মারছে, ধকধক করে আওয়াজ হচ্ছে। বলে হৃৎপিণ্ড রূপী ভগবান তোমার হৃদ মন্দিরে নৃত্য করছে। বলে আছে কোথায়? দ্বাদশ তল পদ্মের ভিতরে। দ্বাদশ মানে 12টা পদ্মের ভিতরে তিনি ঘুমাই আছেন। তাহলে মায়েরা আপনারা পদ্মফুল দেখেছেন তো? কারা পদ্মফুল দেখেন একবার উলুধ্বনি করুন তো মায়েরা। তাহলে সবাই পদ্মফুল দেখেছেন? জয় রাধে। তাহলে এই যে পদ্মফুল আমরা দেখেছি, পদ্মফুলের চারিদিকে কি থাকে বলুন তো? পাপড়ি। আর ওই চারিদিকে যে পাপড়ি দিয়ে ঢাকা থাকে, তত্ত্বদর্শী বলছে তোমার এই দেহটা হলো একটা পদ্মফুল। আর এই দেহের উপরে যে চামড়াটা আছে, এই চামড়াটা হলো পদ্মের পাপড়ি। আর এই পদ্মের পাপড়ির ভিতরে আছে তোমার এই হৃৎপিণ্ড। ওই হৃৎপিণ্ডটাই হলো বৃত্ত। পাপড়িগুলো যদি আমরা ভেঙে ফেলে দিই, ওই পদ্মফুলের ভিতরে হলুদ রঙের বৃত্ত দেখা যাবে। বলছে তোমার এই হৃৎপিণ্ডটাই হচ্ছে সেই বৃত্ত। আর ওই হৃৎপিণ্ডটা যে বৃত্ত, ওই হৃৎপিণ্ডের ভিতরে কি আছে জানো? প্রাণবায়ু। মানে বৃত্তের ভিতরে যেমন থাকে বীজ দানা, তেমন তোমার হৃৎপিণ্ডের ভিতরে আছে প্রাণবায়ু। তুমি একবার ভালো করে দেখে নাও। দেখ দেখি মন ভরে, ভালো করে আলো করেছে দালাই আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। আলো করে কে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি নয়ন মেলে, আলো করে কে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। কত ধুলো মাটি ছাড় বিছানা, দূরের কথা আসন খানা না। ধুলো মাটি ছাড় বিছানা, দূরের কথা আসন খানা না। কত ধুলো মাটি ছাড় বিছানা, দূরের কথা আসন খানা না। ধুলো মাটি ছাড় বিছানা, দূরের কথা আসন খানা না। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, তবু তো আসন খানা নাই। মায়েরা বলছে কত ধুলো মাটি। আমাদের দেহে যখন ধুলো মাটি পড়ে, নোংরা লাগে, তখন আমরা কি করি? সাবান শ্যাম্পু ব্যবহার করি, পরিষ্কার করি। কিন্তু যার কৃপায় এই দেহটা পেলাম, কবে আবার এমন দিন আসবে সেই দিনে তার পরিষ্কার হবে? কিন্তু আমরা তার দিকে লক্ষ্য রাখি না। আমরা আমাদের ধুলো বলছে শোন, তুই তোর বহিরঙ্গের ধুলাটা তুই সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলি, কিন্তু তোর ভিতরে যে ময়লা আছে, নোংরা আছে, সেটা তুই কি দিয়ে পরিষ্কার করবি? যদি ভিতরের ময়লা পরিষ্কার করতে চাস, হরিনামের সাবান ঘষ। হরিনামের সাবান ঘষলে তোর মনের ময়লা দূর হবে। কিন্তু মায়েরা, এই যে ধুলো মাটি ছাই, খাট বিছানা, আমরা শয়ন করি কোথায়, ঘুমাই কোথায়? খাট বিছানায়। কিন্তু যার কৃপায় খাট বিছানা পেলাম, তাকে আমরা কি একবার বলেছি প্রভু তুমি আজকে একবার খাট বিছানাতে বিশ্রাম করো? কোনদিন আমরা বলিনি। কিন্তু মায়েরা দেখুন, আমাদের সঙ্গে ভগবানের কতটা পার্থক্য আমরা রেখেছি। যার কৃপায় পেয়েছি তাকে দেব বলেছিলাম, কিন্তু দেওয়া কথাটা আমরা কেউ রাখতে পারিনি। কি করছি? যখন আমরা সবাই বসি, তখন বড় করে আসন তৈরি করে বসে যাই। সেবার পাত্রটা এত বড়, সেই পাত্রেতে আমরা প্রসাদ সাজাই। 2 লিটারের জলের বোতল নিয়ে বসে যাই, আমরা সেবা করি। কিন্তু ভগবানের যখন সেবা দিই, আসনটা ঠিক এতটুকু। কি মা, পাত্রটা কত বড়? এত বড়, এর বেশি নয়। আর যে গ্লাসে আমরা জল দিই, সেই গ্লাসটা হলো 1.5 ইঞ্চির, আর আমরা 2 লিটারের জলের বোতল। তাহলে কতটা পার্থক্য আমরা ভগবানের সঙ্গে আমাদের নিজেদের আমরা করছি। আরে সে তো আমাদের দিয়েছে, দিয়ে ধন বোঝে মন, হরে নিতে কতক্ষ। তার দেব বলে কথা দিয়েছিলাম, কিন্তু আমরা দিতে পারছি না, দিচ্ছি না। আবার যদিও আমাদের গৃহের দেবতাকে আমরা আসন দিই, কিন্তু মায়েরা, একটা দেবতার কিন্তু আমরা আসন দিই না। আপনারা জানেন কোন দেবতাকে আসন দেওয়া হয় না? একটু ক্লু দিলে আপনারা বুঝতে পারবেন।
একটা দেবতার আসন দেওয়া হয় না, সেই দেবতার আসন যদিও বা দিই, তার আসনটা খড়ের গাদায়। মনে পড়ছে? দেখেছে মা, ইয়ে বলছে ব্রহ্মদৈত্য। হ্যাঁ, না না, ব্রহ্মদৈত্য নয়, ব্রহ্মদৈত্যের বাবার আসন দেওয়া হয়নি। ব্রহ্মদৈত্যের বাবাকে ছেলে মেয়েদের রসগোলে পুকুর ঘাটে ডুব দিয়ে ছুটে গিয়ে লম্বা হয়ে পড়ে যায় তাল গাছের গোড়ায়। ব্রহ্মদৈত্যের বাবা পাঁচু গোপাল, হ্যাঁ, ওই পাঁচু গোপালের আসন আমরা দিই না, কিন্তু বলছে শোনো, কত ধুলো মাটি ছাড় বিছানা দূরের কথা আসন খানা না। ধুলো মাটি ছাড় বিছানা দূরের কথা আসন খানা না। তবু করে নাই অভিমান, দুঃখী দেখে ও ঝরে দুনয় এমনি দয়ার প্রাণ। ওহু করে না অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন এমনি দয়ার প্রাণ। তবু করে নাই অভিমান, দুঃখী দেখে ও ঝরে দুনয় এমনি দয়ার প্রাণ। ওহু করে না অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন এমনি দয়ার প্রাণ। ত্যাগ দেখে মন নয়ন ভরে ভালো করে আলো করে কে দাঁড়ায়ে আছে তোর ভাঙা ঘরে। এক দেখি মন নয়ন মেলে ভালো করে আলো করে কে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। ত্যাগ দেখি মন নয়ন ভরে ভালো করে আলো করে কে দাঁড়ায়ে আছে তোর ভাঙা ঘরে। এক দেখি মন নয়ন মেলে ভালো করে আলো করে কে দাঁড়ায় আছে তোর ভাঙা ঘরে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের অভিমান হয়, কিন্তু ভগবান কোনোদিন ভক্তির উপরে অভিমান করে চোখের জল কোনোদিন ভক্তির উপরে অভিমান করতে পারে না, বরং ভক্তের দেখে ভগবান কাঁদিব। তাহলে এই যে গৌরহরি আজকে ধুলো মারছে, এইবার গৌরহরি দেখছে আর কেউ সহজে মারছে না, এবার গৌর সুন্দর বলছে এই যে শ্রীবাস বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। যাদের মাখার দরকার ছিল তারা মেখে নিয়েছে, আর যারা মাখেনি এদের জন্য আমার একটা অন্যরকম কৌশল করতে হবে। কি কৌশল? বললে ওই যে তুমি বাতাসা নিয়ে এসেছো, এইবার বাতাসার কীর্তনটা শুরু করে দাও তো। যেই না বাতাসার কীর্তন শুরু হলো, এইবার মহাপ্রভু শ্রীবাসের আনা বাতাসাগুলো নিয়ে ওই ধুলার উপর ছড়িয়ে দিল। যেই না ছড়িয়ে দিল, হে ভক্তমণ্ডলী মায়েরা, দেখবেন আমরা যখন বাতাসাগুলো ছড়াবো না, তখন কে কত রকম ভাবে বাতাসা ঘুরাবো তার ঠিক নেই। বাতাসাটা আমরা দেখলাম না যে কোন নোংরার উপরে গিয়ে পড়লো, কতটা ময়লা লাগলো তার গায়ে, তাড়াতাড়ি করে গুড়ি নিয়ে হয় আমরা অঞ্চলের মধ্যে নিয়ে নিচ্ছি, না হলে টাপাস করে মুখে দিয়ে দিচ্ছি। ধুলো গায়ে মারতে পারলি না, কিন্তু ভিতরে মালটা ঢোকালি সেটা তুই দেখলি না। তাহলে মহাপ্রভু কেমন কৌশল নিয়ে এসেছেন দেখুন। আচ্ছা বলুন তো, আজ মহাপ্রভু এই বাতাসাটা কেন ছড়ালো? এখানে তো রসগোল্লা ছড়াতে পারতো বাবা, কি তার টাকার অভাব? সারা বিশ্বটা যার ইশারায় চলছে, তার আবার কোনোদিন টাকার অভাব থাকতে পারে? এখানে বাতাসা না ছড়িয়ে রসগোল্লা না ছড়াতে পারতো, কিন্তু ছড়ায়নি কেন জানেন? দুটো সিদ্ধান্ত শুনে নিন। রসগোল্লা দুধের তৈরি, সাদা চকচকে ঝকঝকে দেখতে, ধুলার উপর পড়ে গেলে সেটা নোংরা হবে, ময়লা হবে, ভক্তরা কেউ সেবা পাবে না, ঘৃণা করে ফেলে দেবে, এক নম্বর গেল। আর যদিও বা ছড়াতো, তাহলে ওই রসগোল্লাটা নিয়ে গিয়ে ভক্তরা ঢাকা দিয়ে যদি কোনো কিছুর মধ্যে যদি রেখে দিত, একটা থেকে দুটো দিন পার হলে ও মাল দুর্গন্ধ হয়ে যাবে, আর কেউ সেবা করবে না, ঘৃণা করে ফেলে দেবে। দ্বিতীয় সিদ্ধান্ত, সেই জন্য দেখছে দামি মাল দিয়ে কাজ নেই। রসগোল্লা কত? 160 টাকা, 180 টাকা কেজি, কিন্তু বাতাসা যে কমা দামি মাল, 60 টাকা কেজি। এই মালে যদি লাইন হয়, দামি মালের দরকার। একদিন একটু কথা বলি মা, আমার জামতলার বাজারে একদিন গিয়েছি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন দোকানে, একটা শাড়ির দোকানে গিয়েছি, বন্ধুর সঙ্গে গল্প করছি, একজন শাড়ি কেনার জন্য এসেছে একটা দিদি ভাই। এবার এসে বলছে, ও দাদা, তোমার ওই উপর থেকে
আলমারি যে শাড়িগুলো আছে নামাও, তো বললো নামিয়েছি। এবার বলছে দাম কত? আমি বসে বসে শুধু দেখছি। বললো এর দাম 400, ওর দাম 600, ওর দাম 800, এর দাম 1500। এইবার যত ঘাঁটছে খুলে খুলে দেখাচ্ছে। এবার দিদি তোমার কোনটা পছন্দ? বলছে পছন্দ হচ্ছে না দাদা, ওই ধারে যে শাড়িটা আছে ওইটা বের করো তো। বলে ওটা কত দাম? বলে বেশি নয়, ওটার দাম মাত্র 250 টাকা। বলে ওই মালটা দরকার। ওই জন্য আমরা কলির জীব, আমাদের তো কমা দামের প্র্যাকটিস, দামি মালে আমাদের আশা মিটবে না। কমা দামি মাল নিয়ে তো আমাদের অভ্যস্ত। তাই গৌর সুন্দর দেখলো 60 টাকার মালে যদি সব লাইন হয়, তাহলে 80 টাকা 180 টাকার মাল দেওয়ার দরকার কি? এই বাতাসাটা যদি আপনি গুড়িয়ে নিয়ে যান, পরীক্ষা করবেন এই হরিনামতলার বাতাসা, ওই বাতাসা গুড়িয়ে নিয়ে গিয়ে আপনি একদিন ভিজিয়ে জলটা সাদা করবেন, দেখবেন মনেতে কত তৃপ্তি পাবেন। আর দোকান থেকে একদিন বাতাসা সংগ্রহ করে ভিজিয়ে সাদা করবেন, দেখবেন দুটোর গুণ কিন্তু পার্থক্য হবেই হবে। আর যদি বাতাসাটা আপনি গুড়িয়ে নিয়ে গিয়ে 15 দিন ধরে যদি একটা বয়নের মধ্যে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেন, দেখবেন ও বাতাসা একই রকম আছে। হ্যাঁ, ওই জন্য মহাপ্রভু দেখলো যে মালের নষ্ট নেই সেই মাল দিয়ে লাইন করতে হবে। ওই জন্যে বাতাসা ছড়িয়ে দিল, ভক্তরা গুলাতে থাকলো। বলছে শোন, এই বাতাসাটা যে ছড়ালো, এই যে মায়েরা মাইকটা চলছে, লাইটটা জ্বলছে, কিসের সাহায্যে জানেন? আপনারা জানেন কারেন্ট, তাই না? কিন্তু কারেন্টের দিয়ে কোনো ভরসা আছে? তার জন্য কিন্তু একটা ব্যবস্থা রাখা হয়েছে, কি বলুন তো? জেনারেটর। তাহলে ওই জেনারেটরকে আমাদের একটা জিনিস দিয়ে কিন্তু সহযোগিতা করতে হবে বাবা, তবে আমাদের কারেন্ট সাপ্লিশন করবে। কি সেটা? সেটা হলো তেল। তেল না দিলে আমাদের কারেন্ট দেবে কি? তাহলে তদ্রূপ বলছি, তোমার এই দেহটা হচ্ছে একটা জেনারেটর, একটা মেশিন। আর ওই মেশিনের মধ্যে তুমি তেল ঢেলে দিচ্ছ। কোন তেল জানো? তুমি বাইরে মারতে পারো না, কিন্তু ওই ভক্তের প্রজধূলি যে তোমার ওই বাতাসার সঙ্গে লাগলো, ওই বাতাসার সঙ্গে ওই প্রজধূলিটা তোমার ভিতরে তেল ঢুকলো। আর ঢুকতে গিয়ে তোমার তখন ইঞ্জিনের কাজ দেখবেন, নতুন ইঞ্জিনের যখন পাসপত্র পাল্টানো হয় তখন কিন্তু বাবা পাড়ন তৈরি করতে হয়। হ্যাঁ, সেই জন্যে ভিতরে যখন তোমার ঢুকবে তখন তোমার ভিতরে আস্তে আস্তে কাজ করতে থাকবে। কি কাজ? না তোমার সঙ্গ করার ইচ্ছা হবে। কি সঙ্গ? সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লাভা মাত্র তার কৃষ্ণ ভক্তি হয়। তাহলে সঙ্গ করার ইচ্ছা হবে। ওই জন্য চৈতন্য মহাপ্রভু এই বাতাসার কীর্তনটা তিনি শুরু করেছেন। যারা ধোলা মারছে না তাদের জন্য কৌশল করে আমি ভেতরে দিয়ে লাইন করব, কলিযুগকে উদ্ধার করব, কেউ বুঝতেই পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই জন্যে এই বাতাসার কীর্তন তিনি নিয়ে এসেছেন। আর এই হরিনামতলায় আসলে আমাদের সবার বলতে হয়, গো মা, এই নিতাই চাঁদের প্রেমের বাজার রে ভাই, গৌর চাঁদের প্রেমের বাজার। এখানে আমরা যে এসেছি সবাই মিলে বলবো কি? একবার হাত তুলে সবাই মিলে প্রেম সে বলবো, হরি বল, 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 হরি বল। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। বলো হরি বল, 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 হরি বল। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের তাই বলুন হরি হরি বল। সমান। নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। গৌর চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। হরি বল, বল, দুটি বাহু তুলে একবার তোমার বিনে হরি বল,
নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, গৌরী চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, গৌরী চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান, নিতাই চাঁদের প্রেম বাজারে সবাই তো সমান। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সংক্ষিপ্ত ভাবে এখানে গৌরলীলাকে সমাপ্ত করে এইবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে আমরা লীলা আস্বাদন করব, কিন্তু মায়েরা তার আগে বৃন্দাবনে আমাদের মনটাকে নিয়ে যেতে হবে। আচ্ছা মায়েরা, বৃন্দাবনের ধ্বনিটা কি বলুন তো? রাধে রাধে, প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা যাব। আজকের এই আমাদের এই দেহটা নিয়ে কিন্তু যাওয়া যাবে না। কেন না? আমাদের এই দেহটা কিন্তু খুব সুখময় দেহ। দেখুন, যখন শীত পড়ে তখন আমরা চাদর মাফলার ব্যবহার করি, কাঁথা কম্বল ব্যবহার করি, আর যখন গরম পড়ে তখন আমরা পাখার বাতাস খাই, ফ্রিজের জল খাই। হ্যাঁ, এসি ঘর যার একটু ধনশালী সে আবার এসি ঘর ব্যবহার করে। তাহলে এই দেহ নিয়ে আমরা আজকে যেতে পারবো না। দেহটাকে এই হরিসভায় রেখে দেহের মন, দেহের মালিক অর্থাৎ মনকে নিয়ে আমরা যাব মধুর বৃন্দাবনে। মায়েরা প্রেম সে একবার সবাই মিলে উলুধ্বনি করবেন। উলুধ্বনি, শঙ্কের ধ্বনি, জয়ের ধ্বনি করতে করতে আর তার সঙ্গে করতালি করতে করতে সবাই যাব মধুময় বৃন্দাবনে। মায়েরা সবাই, বাবারা সবাই হাত তুলে প্রেম সে সবাই দুটি বাহু উত্তোলন করুন তো দেখি। হ্যাঁ, যাদের হাত আছে তারা তুলুন, আর যাদের নেই তাদের তুলতে বলবো না। হ্যাঁ, যাদের হাত আছে তারা তুলুন। বাহ, খুব সুন্দর। তাহলে করতালি দিতে দিতে আমরা সবাই যাব। শুনুন, আস্তে আস্তে। মা, মুড়ি ভাজার মতো দিলে হবে না, তালে তালে দিতে হবে, তালে তালে, ঠিক আছে? গানের সঙ্গে সঙ্গে একসঙ্গে সবাই মিলে বাহু তুলে আজ করতালি করতে করতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। চলো রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। তালে তালে সবাই হাত তুলে তালে তালে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তহমালের মন, যমুনার ধারে ধারে তহমালের মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তহমালের মন, যমুনার ধারে ধারে তহমালের মন। হরি হরি শ্যাম সুন্দর মদন মোহ, শ্যাম সুন্দর মদন মোহ, আমার গিরি দেবধ যমুনার 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 ধারে ধারে তহমালের, যমুনার ধারে ধারে তহমালের। চল রে আমার মন মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তহমালের, যমুনার ধারে ধারে তহমালের।
কি আনন্দ মা যশোদা আর সখা সখী আছে যে তারা ধরণী আমার রোজ গোপী কি আনন্দ মা যশোদা আরে সখা সখী আছে যে তারা ধরণী আমার রোজ গোপী আছে যে তারা ধরণী আমার গোজ গোপী সামনে সুন্দর মদন মোহ সামনে সুন্দর মদন মোহ আমার গিরি গোবর্ধন যমুনার 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 ধারে ধারে কাহালে রো যমুনার ধারে ধারে কাহালে রো চলে রে আমার মধুর বৃন্দাবন চলে রে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কাহালে রো যমুনার ধারে ধারে কাহালে রো চলে রে আমার মধুর বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কাহালে রো 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 বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি মনে এসেছে কি যাদের আসেননি উলুধ্বনি করুন তো দেখি বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর আমা আমার কথাটা শুনতে পাচ্ছেন তো আমি বললাম যাদের মন আসেননি তারা উলুধ্বনি করুন আচ্ছা যাদের মন এসেছে উলুধ্বনি করুন তো দেখি বলে বাবা আবার যদি ভুল হয় না না যাদের মন এসেছে করুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আজ মধুময় ধাম বৃন্দাবনে আমরা এলাম এইবার বলি মায়েরা একটু বলতে চাই কি না এরপরে যেহেতু তো রাসলীলা হবে এরপরে তো অনেক নাচা গানা হবে তাই না তাই বলি মা আমি একটু কিছু কথা কিছু তত্ত্বের মধ্য দিয়ে কিছু মানে লীলা পালার মধ্য দিয়ে কিছু যাব না নাচা গানার দিকে যাব বলুন যেটা বলবেন আপনারা আমি সেই দিকে যাব না সবার নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক মায়েরা কিন্তু একটু অন্য মনস্ক সবাই সব তো চায় না তাহলে কি পালার মধ্য দিয়ে যাব তার মধ্যে কিছু গীতা ভাগবতের কথা কিছু রেখে যাবো তাই তো জয় রাধে জয় রাধে তাহলে আমরা একটা লীলাও শুনবো মা কি না ভগবান বলছে আমি কিন্তু কোনোদিন বড় নয় আমার চেয়ে আমার ভক্ত বড় ভক্তির চেয়ে আমার মহাপ্রসাদ হলো বড় তাই ভক্তির মান রাখার জন্য ভগবান একদিন একটা লীলা প্রকাশ করেছিলেন সেই লীলার প্রকাশ করার জন্য ভক্তের মান রাখার জন্য ভগবান একদিন একটা লীলা প্রকাশ করেছিলেন পালা নয় কিন্তু আজকে আমরা পালা শুনবো না কি পালা কিন্তু আমাদের জীবনের দুটো বাবা একটা পালা কিন্তু অলরেডি হয়ে গেছে আর একটা পালা হবে কি আসার পালা হয়ে গেছে বা যাওয়ার পালা পড়ে গেছে পালা নয় লীলা ভগবান যা করেছেন সব কিন্তু লীলা পালা করেননি তাই সেই লীলার মধ্য দিয়ে ভগবান ভক্তের মান রাখার জন্য একদিন লীলা প্রকাশ করলেন ভগবান কৃষ্ণচন্দ্রের অসহ্য শিরোপীড়ার ব্যাধি হলো আর শিরোপীড়ার ব্যাধি যেদিন হয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্র মস্তকে হস্ত ধারণ করে বসে আছেন হেন সময় যশোমতী মা বলে উঠল গোপা গোপা এমন করে তুই কেন আমার মস্তকে হস্ত ধারণ করে বসে আছিস বাবা একবার আমার কাছে বল বাবা তোর কি হয়েছে কেন তুই এমন করে মস্তকে হস্ত ধারণ করে বসে আছিস মা আমার অসহ্য শিরোপীড়ার যন্ত্রণা আমি মনে হয় আর বাঁচবো না আমার প্রাণ মনে হয় এইবার যাবে মা আমি আর সইতে পারছি না কি অসহ্য যন্ত্রণা মা
এইবার যশোমতী মা চিন্তা করলো, যদি আমার গোপাল সত্যি সত্যি চলে যায়, মরে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? গোপাল, এমন করে বলিস না বাবা, তুই আমার একমাত্র নয়নের মণি, যদি তুই চলে যাস আমি কি নিয়ে থাকবো? গোপাল, গোপাল, তুই বলিস না মা। আজ তুমি এক কাজ করো, আমার প্রিয় শাখাদের সঙ্গে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল বটু অংশুমান স্ত্রপ কৃষ্ণ সমস্ত শাখাদেরকে তুমি ডেকে পাঠাও। আমি আমার শাখাদের সঙ্গে দেখা করতে চাই না, আমি মনে হয় আর বাঁচবো না, আমার শাখাদেরকে তুমি একবার ডাকো। যশোমতী মা এইবার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সমস্ত শাখাদেরকে ডাকতে লাগলো। শ্রীরাম শ্রীরাম ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম, একবার তোরা করে এসে দেখে যাবে, ওরে ওরে শ্রীরাম, ওরে ওরে শ্রীরাম। শ্রীরাম বলে যখনই ডাক দিয়েছে, এইবার যশোমতীর ডাক শুনতে পেয়ে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত শাখাগণ ছিল সবাই যশোমতী মায়ের কুটিরের সম্মুখে চলে এলো। আর যশোমতী মায়ের কুটিরের সম্মুখে যখন এসেছে, দ্বারে এসে দাঁড়িয়ে শ্রীরাম বলে উঠল, মা তুমি ডাকছো কেন? বলো মা, তোমার কি হয়েছে? কেন তুমি এমন করে ডাকছো? কেন তোমার এমন নয়ন অশ্রু ঝরছে? শ্রীরাম, আমার নয়ন মনে, আমার প্রাণের প্রাণ, আমার গোপাল তোদের প্রাণের ভাই কানাই অসহ্য শিরা পীড়ার যন্ত্রণায় কাতর হয়ে তোদেরকে ডাকছে। আয় একবার দেখে যা বাবা, তোরা একবার দেখে যা। শ্রীরাম জানতে চাইলো, কানাই, এই কানাই কি হয়েছে তো? একবার বল না কানাই ভাই, কেন তুই এমন করে চিৎকার করে মস্তকে হস্ত ধারণ করে বসে আছিস? কানাই বলে উঠল, রে শ্রীরাম দাদা, তুমি এসেছিস? শ্রীরাম রাম বসুরাম মধুমঙ্গল তোরা সবাই এসেছিস, কিন্তু আমার এই অসহ্য পীড়ার যন্ত্রণা, আমি মনে হয় আর বাঁচবো না, আমি এইবার মনে হয় মারা যাব। শাখাদের সবার পিছনে ছিল সেই কৃষ্ণচন্দ্রের প্রিয় শাখা, যার নাম ছিল সুবল শাখা। সুবল শাখা শুনতে পেয়ে আজ বলে উঠল, কানা, তুই যদি চলে যাস তবে আমরা কি করে থাকবো ভাই? কে আমাদের দেখবে? ক্ষুধা পেলে অরণ্যে কে আমাদের বদলে ক্ষুধার অন্ন তুলে দেবে? ওরে শ্রীরাম, আজ তুই এমন করে সবার নিশ্চিস ভাই, কিন্তু আজ ওই সুবল শাখা কেন আজকের কাঁদছে? হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবল শাখা যখন বলছি, কানাই তুই বলিস না তোর এই অসহ্য ব্যাধির কথা শুনে আমি যে আর স্থির থাকতে পারছি না, আজ ছুটে এসেই জড়িয়ে ধরল। কানা, এমন করে বলিস না। হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, সুবল শাখা কেন এমন করে জড়িয়ে ধরে কাঁদছে জানে? আমাদের জীবনে তো অনেক রকমের বন্ধু আছে, আমাদের জীবনে তো অনেক রকমের বান্ধব আছে, কিন্তু মায়েরা দুঃখের সময় যে পাশে এসে দাঁড়ায় সেই তো প্রকৃত বন্ধু হয়। কিন্তু শ্রীরামে আজ আছে, সুদাম আছে, দাম বসুদাম সবাই আছে, কিন্তু সুবল শাখা এসে জড়িয়ে ধরে কাঁদছে কেন? সুবল শাখার কান্নার কারণ হলো ওই ত্রেতা যুগে যেদিন রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে লঙ্কার সমস্ত যোদ্ধাগণ পরাজিত মৃত্যুবরণ করল, সেই দিন ওই লঙ্কেশ্বর রাবণ
নির্জনে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি কাল সকাল হলে ওই যোদ্ধাকে আমি যুদ্ধে পাঠাবো। কে যুদ্ধ করবে? এই লঙ্কাপুরীর হয়ে সব যোদ্ধাকে পরাজিত। কিন্তু রাবণ যখন ভাবছে, ভাবতে ভাবতে যখন এক ফোঁটা করে চোখের জল ফেলে কাঁদছে, ঠিক সেই সময় দেখতে পেল একটা ছোট ছেলে, যার নাম ছিল তরুণী। তরুণী বলে উঠল, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আরে তুমি এমন করে চোখের জল ফেলে কাঁদছো কেন? বলো জ্যাঠামশাই, তোমার কি হয়েছে? তুমি আজ পুত্র শোকে কাঁদছো জ্যাঠামশাই, আমি বুঝেছি। আমার কাছে তুমি না বললে কি হবে তরুণী? আমি পুত্র শোকে কাঁদিনি বাবা, আমার মেঘনাদ বধ হয়ে গেছে, তাও আমার মনে শক্তি আছে, সাহস আছে। আমি পুত্র শোকে কাঁদছি না। আমি কেন কাঁদছি জানিস? কাল সকাল হলে আবার ওই রণক্ষেত্রে যুদ্ধ করবে কে, আমি সেই কথা চিন্তা করছি। চিন্তা করতে করতে এমন করে আমার নয়নে অশ্রু নেমে এসেছে। জ্যাঠামশাই, কি করে তুমি ভাবলে যে কাল সকাল বেলায় যুদ্ধক্ষেত্রে কোনো যোদ্ধা পৌঁছাবে না? কি করে তুমি ভাবলে? সব যোদ্ধা মারা গেছে, তুমি এটা কি করে ভাবলে জ্যাঠামশাই? এখনো একজন যোদ্ধা যে এই লঙ্কাপুরীতে আছে। তরুণী, একবার বল বাবা, সেই কে যোদ্ধা? সেই যোদ্ধার কাছে আমি যাব, একবার আমাকে বল তরুণী, বল, চুপ করে থাকিস না জ্যাঠামশাই। সেই যোদ্ধা কে জানো? সেই যোদ্ধা হলো তোমার সম্মুখে দাঁড়িয়ে এই তরুণী। তরুণী, তরুণী রে, ওরে তরুণী রে, বলিস না রে আমন, ওরে বলিস না রে, ওরে তরুণী, ওরে তরুণী রে, বলিস না 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 এমন করে বলিস না রে। তরুণী, তুই যে যুদ্ধে যাবি, কিন্তু আমি তোর যুদ্ধের অনুমতি কি করে দেব বাবা? যুদ্ধের অনুমতি যদি দিতে হয়, তোর মা যে এখনো জীবিত আছে, তোর মায়ের কাছে চলে যা। তোর মা যদি যুদ্ধের অনুমতি দেয়, আমি তোর হাসি মুখে অনুমতি দেব। তরুণী, যা। জ্যাঠামশাই, আমার মা যদি আমার বিদায় দেয়, তুমি আমায় যুদ্ধের অনুমতি দেবে তো? তরুণী, নিশ্চয়ই দেব বাবা। যা, তোর মায়ের কাছে গিয়ে তুই অনুমতি নিয়ে আয়। এইবার তরুণী ছোট ছোট পায়ে ঘুটি ঘুটি হাঁটতে হাঁটতে মায়ের কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরলো। মা, ও মা। কি হলো তরুণী? মা, আমি তো কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি মা, আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে মা? তরুণী, কি চাই তো? আর কোনদিন আমি তোর কি দিইনি বাবা? তুই যা চেয়েছিস দিয়েছি, আজকের কেন এমন করে বলছিস? মা শোনো, আজ আমি তোমার কাছে শুধু একটা অনুমতি চাই, তুমি আমার অনুমতি দাও। কি অনুমতি? মা, আমি অনুমতির কথা তোমাকে বলবো, কিন্তু তার আগে তুমি আমার মাথায় হাত দাও। আমার মাথায় হাত রেখে তুমি ত্রিশস্ত করো, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। তরুণী, মা হয়ে সন্তানের মাথায় হাত আমি কেমন করে দেব বাবা? তুই বল, যা চাইবি আমি তোকে দেব। মা, শুধু এমনি এমনি বললে হবে না, আমার মাথায় তোমার হাত রাখতে হবে। মা দেখছি সন্তান চাইছে, আমি দেব। সন্তানের মাথায় হাত রেখে বলে উঠল, বল তরুণী, তোর কি চাই? মা, আমি কি চাই জানো? আজ তুমি আমার শুধু একবার অনুমতি দাও, আমি যেন কাল রাতে আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যেতে পারি। না
না রে ও তরণী রে তরণী ওরে তরণী তরুণী, আমি মা হয়ে আমি তোকে এই অনুমতি আদেশ আমি দিতে পারবো না বাবা। তুই কথা ফিরিয়ে নে, ফিরিয়ে নে, ফিরিয়ে নে। মা, যদি তুমি আজকের আমার এই অনুমতি না দাও তাহলে তুমি যে ত্রিসত্য করেছো, যা চাইবো তুমি আমায় দেবে। আমার মাথায় তুমি হাত রেখে কথা দিয়েছো, যা চাইবো তুমি আমায় দেবে। কিন্তু কেন মা তুমি আমায় দিতে চাইছো না? তরুণী, এই লঙ্কাপুরীর হয়ে যতজন গিয়েছিল যুদ্ধ করতে, একজনও কেউ ফিরে আসেনি তরুণী, সবাই পরাজিত হয়ে গেছে। আমি জানি তুই আমার কোলে আর ফিরবি না তরুণী, তুই আমার কোলে আর আসবি না। তুই যদি না আসিস খোকা, আমি কি নিয়ে বাঁচব? মা, যতই তুমি আজ দুঃখ করো, কিন্তু কথা তুমি দিয়েছো আমাকে তোমার যুদ্ধের অনুমতি দিতেই হবে মা। একদিকে তোমার ত্রিশস্ত্র আর একদিকে তোমার সন্তান। মা তুমি বলো, তুমি ত্রিশস্ত্র অঙ্গীকার যদি তুমি আমার কাছে না করতে তাহলে আমি তোমার কাছে বলতাম না মা। এই ত্রিশস্ত্র করে তুমি আমায় যদি বিদায় না দাও তাহলে তোমার সত্য ভ্রষ্টা হতে হবে। আর সত্য ভ্রষ্টা হলে তোমাকে নরগ্রামী হতে হবে। মা বিপদে পড়ে গেল, তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠল, খোকা ওরে তরুণী, আমি তোকে যুদ্ধে পাঠাবো, কিন্তু খোকা আমার দুটো কথা তোর রাখতে হবে। মা বলো তোমার কি সেই দুটো কথা? সেই কথা আমি নিশ্চয়ই রাখবো, তুমি বলো মা। এইবার মা বলছি, খোকা যখন তুই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি তখন যেন তোর এই শ্রী বদনে জয় শ্রীরাম বাক্য উচ্চারণ হয়। মা আমি কথা দিলাম যখন আমি যুদ্ধ করবো তখন আমি রামচন্দ্রের নাম স্মরণ করবো। আর একটা কি কথা তুমি বলো মা, আমি শুনতে চাই তরুণী। এই লঙ্কাপুরী ছেড়ে যখন তুই যাবি তখন তোর বদনে যেন উচ্চারণ হয়, তোর দেহেতে যেন লেখা থাকে রাম রাম লিখনে। মা আমার দেহেতে আমি রাম নাম লিখবো, কিন্তু আমি যদি আমার নিজের দেহেতে আমি লিখি সামনের দিকে লেখা হবে, কিন্তু পিছন দিকটাতে খালি পড়ে রবে। মা কি করে আমি লিখবো? লিখতে যদি হয় তুমি নিজে হাতে আমার দেহের উপরে তুমি লিখে দাও। এইবার মা শর্মা লিখে দিচ্ছে, তরুণী তুই আমার কাছে আয়। মা তুমি দাও, কেন দেরি করছো? তাড়াতাড়ি লিখো। মা আমার সর্বঙ্গে লিখে দাও মা, মধুর মনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা, মধুর রামনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা, মধুর মনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা, মধুর রামনা। আমার সর্বঙ্গে লিখে দাও মা, মধুর রামনা। মা রাম ছাড়া মোর জীবনে, রাম ছাড়া মোর জীবনে, রাম ছাড়া মোর জীবনে, রাম ছাড়া মোর জীবনে। ইয়ার আছে মধুর রামনা। বিদায়
নিতাই গৌর হরি বল হরি বল। অঙ্গে লিখে দাও মা মধুর রাম নাম আমার সর্বঙ্গে লিখে দাও মা মধুর রাম নাম। এইবার তরুণী আমার মায়ের কাছে যখন রাম নাম লেখার কথা বলেছে, মা সরমায় আমার বিষণ্ণ বদন নিয়ে তরুণীর দেহের উপরে রাম 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 লেখনে লিখছে। আর মা ওই তরুণীকে ডেকে বলে, তরুণী রে, তুই আজ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবি, কিন্তু তুই এই মায়ের কথাটা মনে রাখিস, যখন তুই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবি তখন যেন তোর এই বদনে রাম নামে উচ্চারণ হয়। রাম রাম ছাড়া না বলিলে এ জগতে তো আর উদ্ধার নয়। ওরে আমার প্রাণের তরুণী রে, আজ আমি মা হয়ে তোকে আজ যুদ্ধে পাঠালাম। যা যা তরুণী, তুই আজ মায়ের কাজ করতে, তুই আজ যুদ্ধে চলে যা। ওরে তরুণী, তরুণী, আজ আমি তোর সর্বঙ্গে কৃষ্ণ নাম রাম নাম লিখে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিলাম ওরে তরুণী। হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন এবার রাম নামটা লিখে দিয়েছে না, এবার মায়ের চরণে প্রণামটা জানি। যখন ওই তরুণী বিদায় নিয়ে চলে যাচ্ছে, মায়ের এক মন হচ্ছে আমি পাঠাবো, আর এক মন হচ্ছে পাঠাবো না। একমাত্র সন্তানকে আমি বিপদের মুখে ঠেলে দেবো মা হয়ে। তরুণী, আমি তোকে বিদায় দিয়েছি, কিন্তু তরুণী আমার মন বলছে তুই আমার কাছে আর ফিরে আসবে না। যদি আমার কাছে ফিরে না আসিস, আমি কে নিয়ে থাকবো? কে আমার মা মা বলে ডাকবে? মা, তুমি যদি এমন করে চোখের জল ঝরিয়ে যদি কাঁদো, তাহলে তোমার চোখের জলে আমার যে চলার পথটা পিছিয়ে যাবে। মা, তুমি কেঁদো না, তুমি হাসি মুখে বিদায় দাও। মা গো, তুমি অমন করে কেঁদো না গো মা, তুমি অমন করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়। তুমি অমন করে কেঁদো না, অমন করে কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। আমার করে কেঁদো না, তুমি আমার করে কেঁদো না। তরুণী, যাস না বাবা, ভাগিনী মাকে কাজে তুই যাস না বাবা, তুই ফিরে
কোনোদিন এই মনুষ্য কুলে আমি আসি, সেই দিন আমি ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, যদি তুমি আমার আবার মনুষ্য কুলে পাঠাও, সেই দিন তুমি যেন আজ আমার এমন মায়ের কুলে যেন তুমি আমাকে পাঠিও। তোমার মা রূপে পেয়ে আমি যে বড় ধন্য হয়েছি মা, তাই আমি তোমায় বলতে চাই, জানি না আর আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি মাগো আসবো তোমার ঘরে, আমি আসবো তোমার কোলে। জানি না আমি আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি আমি আসবো তোমার ঘরে, মাগো আসবো তোমার ঘরে। জানি না আর আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি মাগো আসবো তোমার ঘরে, আমি ডাকবো মা বলে। জানি না আমি আসবো কিনা এ ভব সংসারে, আবার যদি আসি মাগো আসবো তোমার ঘরে, আমি আসবো তোমার ঘরে। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমর করে কেঁদো না, অমর করে কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি অমর করে কেঁদো না, অমর করে কেঁদো না, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। আমি চির তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। এমন করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে লঙ্কেশ্বর রাবণ জ্যাঠামশাইয়ের কাছে চলে গেল, ডেকে বলে উঠলো, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। কে রে জ্যাঠামশাই? আমি তরুণী এসেছি। এসেছিস? তরুণীর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে তরুণীর সর্ব অঙ্গে আজ রাম রাম লেখা। তরুণী, এ কি সাজে তুই সেজেছিস বাবা? যাদের জন্য করে চুরি কারাই বলেছ, তোদের জন্য আমি এই লঙ্কায় আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করছি। আর সেই রামের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার জন্য তুই আজকের রাম নাম তোর দেহে ধারণ করেছিস। তরুণী, জ্যাঠামশাই, আমার মা এই দেহের উপরে রাম নাম লিখে দিয়েছে। আমার মা যদি লিখে দেয় আমি কি করবো বলো? আমি কি লেখাগুলো মুছে দেব? তরুণী, একবার যখন সেজেছিস এই সাজ যদি তুই পরিত্যাগ করিস, তোর যে অনেক দেরি হবে বাবা। কিন্তু হে ভক্তমণ্ডলী মায়েরা, এই যে রামচন্দ্রের সঙ্গে আর লঙ্কেশ্বর রাবণের যুদ্ধটা হয়েছিল কেন? আমরা অধিকাংশ সবাই কিন্তু জানি যে সীতা দেবীকে চুরি করেছিল বলে ওই জন্য রামচন্দ্র যুদ্ধ করেছিল।
কিন্তু না মা, রামচন্দ্র সীতাকে রাবণ চুরি করেছিল বলে কিন্তু যুদ্ধ নয়। সীতা চুরির আগের ঘটনা। রামচন্দ্রকে বলেছিল রাবণ, হে রামচন্দ্র, তুমি তো রাজীব লোচন রাম, তুমি ভগবান আর আমি হলাম ভক্ত। রাবণের মতো এত বড় পুরোহিত এই ত্রিলোকের মধ্যে ছিল না। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার গায়ত্রী মন্ত্র ভুল হয়ে গিয়েছিল, কিন্তু লঙ্কেশ্বর রাবণের একদিনের জন্য ভুল হয়নি। এত বড় পুরোহিত ব্রাহ্মণ ছিলেন ওই লঙ্কেশ্বর রাবণ। রামচন্দ্রকে বলেছিল, হে রামচন্দ্র, তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি ভগবান আর আমি ভক্ত। আমি তোমাকে আহ্বান করছি, তুমি আমার লঙ্কাপুরীতে অন্তত একবার তোমার ওই যুগল চরণটা তুমি রেখো। রামচন্দ্র বলেছিল, লঙ্কেশ্বর, তুমি হলে অহংকারী, তুমি হলে দর্পহারী, তুমি হলে বিদ্বেষী, তোমার কথা মতো আমি তোমার লঙ্কাপুরীতে কোনোদিন পা রাখবো না। রামচন্দ্রের কথা শুনে লঙ্কেশ্বর রাবণ বলেছিল, হে রামচন্দ্র, তুমি রাজীব লোচন রাম, হে তুমি আজকের ভগবান হয়ে আমাকে এই কথা বলো? আমি অহংকারী ভক্ত, তুমি অহংকারী ভক্তের কাছে কোনোদিন আসতে যাও না। তবে তুমি শোনো হে দয়াময়, যদি সত্যি আমি ভক্ত হয়ে থাকি, তবে যে কোনো উপায় ছলে বলে কৌশলে হলেও তোমার যুগল চরণ আমি আমার লঙ্কাপুরীতে আমি আনবো আনবো আনবো। আমি প্রতিজ্ঞা করলাম। ওই জন্য তোমার ছলনার আশ্রয় নিয়েছিলেন। কি রূপ ধরে নিয়েছিলেন? সাধু বেশ। কেন? এত বেশ ছিল, সেই বেশ ধরতে পারলো না, সাধু বেশ ধরলো কেন? না, সাধু বেশ ধরেছে এই কারণে, সাধুদের মধ্যে কোনো ভেজাল নেই, সাধুরা সত্য সহায়। সাধু বেশ ধরে সীতাকে নিয়ে এসেছিল। কিন্তু কেন? রাবণের সব ছিল, ধন ছিল, রাবণের মান ছিল, যশ ছিল, কিন্তু রাবণের ছিল না কি? না ধর্ম ছিল, অর্থ ছিল, কাম ছিল, ছিল না শুধু মুখ্য কারণটা, অর্থাৎ মুক্তির উপায়। তাই মুক্তি পাওয়ার জন্য যুগল চরণ চেয়েছিল লঙ্কেশ্বর রাবণ রামচন্দ্রকে বলেছিল, না আমি দেব না। ওই জন্য ছলনার আশ্রয় করে, ওই জন্য দেখছি যে মাকে নিয়ে আসলে আমার বাবা নিশ্চয়ই আসে। ওই জন্য সীতাকে নিয়ে এসেছিলেন। আর ওই সীতা ঠাকুরানী আসার পরে, কেন রাবণ চিন্তা করুন তো বাবা, তার কি কোনো অভাব ছিল? সে তো লঙ্কেশ্বর রাবণ, সোনার লঙ্কায় এত ঘর, এত বড় অট্টালিকা, তার ভিতরে তো সীতা ঠাকুরানীকে নিয়ে এসে রাখতে পারতো। রেখেছিল কোথায়? অশোক কাননে। কেন? অশোক, অর্থাৎ যেখানে কোনোদিন কোনো শোকের ছায়া পড়বে না, সেই অশোক কাননে তিনি রেখেছিলেন। সেই জন্যে আজ এই লঙ্কেশ্বর রাবণ বলছে, তরুণী, তুই আজকের যে সাজে সেজেছিস সেই সাজ ভালো সাজ বাবা, এই সাজ সবাই সাজতে পারে না। যা তুই চলে যা যুদ্ধে। রাবণ এইবার যুদ্ধে তরুণীকে পাঠিয়ে দিলেন। আর পাঠিয়ে যখন দিয়েছেন, ওই তরুণী এইবার আহ্বান করছে রামচন্দ্র, হে রামচন্দ্র, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি তোমার যুদ্ধের আহ্বান করছি। হেন সময় রামচন্দ্র লক্ষ্য করে তাকিয়ে দেখে, সর্বনাশ, কোন মা তার কোল শুকনো করার জন্য এতটুকু যোদ্ধাকে আজ যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে? যখন চিৎকার করতে করতে কাছে আসছে, দেখে যে একটা ছোট্ট বালক, কিন্তু তার গায়ে আছে রাম রাম লেখা। রামচন্দ্র বিভ্রাটে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, একই শত্রু যদি হবে তাহলে আমার যুদ্ধের আহ্বান করছে, ভালো কথা, কিন্তু শত্রু যদি হবে তাহলে দেই কেন নাম ধরবে? শিল্পীর থেকে 1 মিনিট সময় চেয়ে নেব, ক্ষমা করবেন। পরমান্ন দেয়া হচ্ছে, তাই যে সমস্ত ভক্তমণ্ডলী পরমান্ন সেবন করছেন, সেবনের পরে পাত্রটুকু আমাদের ডাস্টবিন দেয়া হবে, ডাস্টবিনে ফেলবেন, যত্রতত্র ফেলবেন না। আর যাতে সবাই পায়, আপনারা সবাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যদি তাই জয় রাধে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ওই রামচন্দ্র চিন্তায় পড়ে গেল যে যদি আমার শত্রু হবে, আমার যুদ্ধের আহ্বান করছে, ঠিক আছে, কিন্তু আমার নামটা কেন দেখে ধরবে? আর যদি ভক্ত হবে তাহলে নাম ধরবে, যুদ্ধের জন্য কেন আহ্বান করবে? কিন্তু ভগবান বলেছেন,
জবান হাং যা ভাব যে ধ্রুব গুণ কর্মক বিজ্ঞান মনন্তে মহৎ পার্থ সর্বস্বর, অর্থাৎ যার যেমনই ভাব তার তেমনই লাভ। হে বালক, তুমি যেই হও না কেন, আমায় যখন তুমি যুদ্ধের আহ্বান করেছো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, তুমি প্রস্তুত হও। এইবার রামচন্দ্র বাণটা তুলে নিয়েছেন, তরুণীও বাণ তুলে নিয়েছেন। দুটো বাণ একসঙ্গে নদীর থেকে উঠতে উঠতে যখন আসছে, ঘোরতর যুদ্ধ শুরু হলো। যুদ্ধ বেঁধে গেল।